উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত পর্দার আড়ালে মা বোনেরা, আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। এই ঐতিহাসিক জোড়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি 2018 সালে যখন মনোনয়ন পেয়েছিলাম, আমাকে যখন দল থেকে মনোনয়ন দিয়েছিল, তখন এই জোড়া মাদ্রাসা থেকে আমার এই ঐতিহাসিক ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার 17ই ডিসেম্বর আমি গণসংযোগ শেষে এখানে আমাদের নেতাকর্মী নিয়ে এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছিল নেতাকর্মী। সেই সময় আমাকে ফ্যাসিস্ট সরকার ওই দিন আমাকে নির্বাচন করতে দেয় নাই। হাইকোর্টে আমার বিরুদ্ধে সরকার রিট করে আমার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল। দেশের শিক্ষা তারা বাস্তবে ব্যক্তিদের পরিবারের সমাজে সব জায়গায় প্রয়োগ করে, আর অসংখ্য মানুষেরা চিন্তা করে এই লোকেরা এই লোক কথা বললো, অবশ্যই কথা গ্রহণযোগ্য, তাদের জন্য হৃদয় থেকে দেওয়া হয় কথা ঠিকেরা। আর পরিবেশের প্রতিকূল যখন হয় সেখানে গড়ে ওঠে যে কোনো কারণে যদি জাহান্নামে তাকে যেতে হয়, কোরআনে কারীম শোনার পরে আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। পুরস্কারটা খুব ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সংবাদটা ছোট না বড়? তো এই অনুযায়ী কি আল্লাহু আকবার বা কি বলে সুবহানাল্লাহ বলা হয়েছে? চিৎকার মেরে ধরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দুই নম্বর হলো কোরআনে কারীম শোনার পরে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার ঘোষণা করে দেন, আল্লাহর জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ সগীরা গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অন টেস্ট বুঝেন তো? আমি দেখছি এখন এই আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি নিজের গুনাহ, নিজের ভুল বুঝতে পেরে, যেমন দেখুন, প্লিজ মাইন্ড করবেন না, যত বড় বড় গুনাহ, অনেক বড় বড় গুনাহ গার মানুষেরা এখানে আছেন, যেমন জাস্ট এক্সাম্পল, মাইন্ড করবেন না, এখানে জেনা করা আছে না নাই? নাই? 100% জেনা করা আছে এখানে, তবে সুদখোর নাই। এটা আরো বেশি আছে, চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটা বার জোরে বলেন না নাউযুবিল্লাহ। আহা, ছোট্ট করে একটি কথা বারবার আমার মনে আছে। এই কথাটা যখন হয়, যশোর, আমি মাহফিলে যাচ্ছিলাম, যশোর, কোথায় যাচ্ছি না? যশোর। আর মাত্র 7 কিলোমিটার ছিল যশোর পৌঁছতে। ইতিমিশনের রাস্তার ধারে দেখলাম একটা, আপনারা গাছটার নাম বুঝবেন কিনা জানি না, আমাদের এলাকায় বলে বাবলার গাছ। কাঁটা ধরে এরকম বাবলার গাছ ছেড়ে কিনা, এরকম বাবলার গাছে একজন যুবককে, 35 বছরের একজন যুবককে গাছে বেঁধে পুরো শরীরটা অত্যন্ত করে দিয়েছে। ড্রাইভারকে বললাম দাঁড়ার পরে আমি নামতে যাচ্ছি গাড়ি থেকে, মুফাসসির পরিষদের সেক্রেটারি জনাব ওলিউল্লাহ সাহেব তিনি দৌড়ে আসলেন, আসার পরে বলেন, হাদি ভাই কোথায় যাবেন? আমি বললাম যে যশোর। ক্যান্টনমেন্ট পার হওয়ার পরেই ওখানে একটা প্রোগ্রাম আছে, ওখানে যাচ্ছে। এত মানুষ না,
তিনি বললেন মুখে শুনবেন না চোখে দেখবেন? আমি বললাম চোখে দেখার সুযোগ যদি থাকে তাহলে মুখে শুনবো কেন? আমাকে নামিয়ে নিয়ে গেলেন, ডাইরেক্ট একটা বাড়ির ভিতরে যে বলছেন এই বাড়ির এক ঘটনা। এই বাড়ির মালিক আজকে 3 বছর 3.5 বছর হলো ইন্তেকাল করেছেন। অত্যন্ত ভদ্র মানুষ, ধনাঢ্য সম্পদশালী মানুষ তিনি ছিলেন। এই বাড়িওয়ালার একটা মেয়ে একটা ছেলে। ওর বাবা মৃত্যুর পরে কোটি কোটি টাকা রেখে গেছে। এখন অল্প বয়সে কোটি কোটি টাকা হাতে পেলে অনেকে ঠিক থাকতে পারে না। ঠিক থাকতে পারে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের জন্য ধন সম্পদ, সন্তান সন্ততি দুটাই হলো ফিতনার কারণ, পরীক্ষার কারণ, অন্য জায়গায় আছে বিপদের কারণ। কথা বলে ঠিক কিনা? আমি প্র্যাকটিক্যালি যাই দেখলাম আমার মা বসে আছে। এই ছেলেটা বাপ মরার পরে 2 বছর ভালোই ছিল, 1 বছর সঙ্গীর গুণ বসিয়াছি মামা মাঝে গো, নইলে কাদার সুবাস কি এত বাইতে। খারাপ সঙ্গী যদি হয়, একটা পেয়ারা বা দেখেন, পেয়ারা যদি একটা পচা থাকে, পচা পেয়ারার পাশেই যদি আর একটা ভালো পেয়ারা থাকে, তাহলে এটাকে যদি পচা থেকে সরায় না ফেলা হয়, ভালো পেয়ারাটাকে কিন্তু ভালো থাকতে দেবে। আমার ভাষায় বুঝতে অসুবিধা হয়? একটু জোরে করে কথা বলবেন। আপেল বলেন যে গ্রুপ ফল বলেন, যদি পচাটা থেকে না শোনা, অবশ্যই ভালোটাকে ভালো থাকতে দেবে। আপনার সন্তান পরেজগার, নামাজি, দিনদার, ইমানদার, ভালো ছেলে, কিন্তু ওখানে ছেলের পাল্লা যদি পড়ে যায়, আপনার ছেলেকে সাবধান না করে আপনার ছেলে জাহান্নামে চলে যাবে। 80% দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জাহান্নামে চলে যাবে। চিৎকার করে জোরে বলে ঠিক কিনা? এই সন্তানটার ব্যাপারে একই রকম ঘটনা ঘটেছে। 1 বছর থেকে এমন কোন নিকৃষ্ট কাজ নাই বেশ করে না। হঠাৎ করে ওভারটেক করে এসেছে, এসে দরজা হানা দিয়েছে, চিৎকার করছে মা, বউ কই? আগে বলে নজরুল্লাহ। মাকে জিজ্ঞেস করছে বউ কই? মা তার অ্যাটিটিউড বুঝতে পেরেছে।